নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো গোলাপ জাম। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নেই এটা আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 5 চামচ ময়দা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ সুজি, আর দিয়ে দেব আমি এর মধ্যে বড় চামচের 2 চামচ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং পাউডার, হাফ চামচ বড় চামচের। এবার দিয়ে দিচ্ছি বড় চামচেরই 2 চামচ ঘি। 1 চামচ দেওয়া হয়ে গেছে, আর 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ, বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসবো 10 মিনিট পরে। 10 মিনিট পরে ওগুলো থেকে লেচি কেটে সুন্দর বল আমি বানিয়ে নিয়েছি। দেখুন উপরটা কত সুন্দর তেলতেলে লাগছে। এখানে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই সময় আঁচটা থাকবে একদম লোতে। তেলটা সামান্য একটু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব ওই বলগুলো, যেগুলো আমি আগে গড়ে রেখেছিলাম। দিয়ে হালকা আঁচে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। সবকটা বল দিয়ে দিয়েছি এর মধ্যে। এগুলো সুন্দর হালকা আঁচে ভাজা ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। একটা সুন্দর কালার চলে এসেছে এর উপরে। আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। মোটামুটি 5 মিনিট মতন ভাজার পর ঠিক এই রকম দেখতে হয়েছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকি বলগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আরও বলগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি হালকা আছে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটির হাফ বাটি চিনি। চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার সামান্য জল, মোটামুটি হাফ বাটি মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে নেড়ে ফুটতে দেব কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে খুব সুন্দর করে। শিরাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে বলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটতে দেব মোটামুটি 10 মিনিট মতো। এবার আমি এর উপরে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফোটানোর পর দেখুন 10 মিনিট পরে এগুলো কত সুন্দর ফুলে গেছে আর রেডি হয়ে গেছে গোলাপ জাম। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল গোলাপ জাম। আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও দেব আপনারা দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।